আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সামনাগর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ তুলে ধরছি। দেখতে থাকুন সেই ব্রেকিং নিউজ একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে সামনাগর অঞ্চলের যে সামনাগর সমবায় সমিতি প্রাঙ্গণ রয়েছে, এই সামনাগর সমবায় সমিতির প্রাঙ্গণে কিন্তু আজ এই 16ই জানুয়ারি 2025 ইফকো যে রয়েছে একটি ফার্টিলাইজার কোম্পানি তাদের উদ্যোগে এবং এই যে সামনাগর সমবায় সমিতি রয়েছে তার ব্যবস্থাপনায় কিন্তু একটি বৈজ্ঞানিক কৃষি আলোচনা চক্র চলছে। তারই ছবি আমি সরাসরি তুলে ধরছি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। আপনারা দেখতে থাকুন সেই যে বৈজ্ঞানিক কৃষি প্রযুক্তি আলোচনা চক্র। স্যার, কি নাম আপনার? আমার নাম ডক্টর প্রকাশ দত্ত, আমি রাজ্য বিপণন প্রবন্ধক ইফকো পশ্চিমবঙ্গ। আজ এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে সামনাগর অঞ্চলের যে গোপালনগর সমবায় সমিতির ব্যবস্থাপনায় এবং ইফকোর যে উদ্যোগে যে এই বৈজ্ঞানিক কৃষি আলোচনা হচ্ছে, স্যার এর মূল যেটা উদ্দেশ্যটা কি স্যার? বলি আপনাকে যে আমরা ভারতবর্ষের প্রায় 200টা এরকম গ্রাম সিলেক্ট করেছি যেখানে আমরা রাসায়নিক সারের ব্যবহার কম করিয়ে তার জায়গায় নতুন প্রযুক্তির ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি ব্যবহার করি কৃষকদের মধ্যে ডেমনস্ট্রেশন করানোর চেষ্টা করেছি। ভারতবর্ষের এই 200টা গ্রামের মধ্যে এইখানে এই গ্রামটাও একটা, সেইখানে আমরা কৃষকদের অলরেডি খারিফে এবং বর্তমান রবিতে বিভিন্ন ডেমনস্ট্রেশন করেছি যেখানে আমরা রাসায়নিক সারের ব্যবহার কম করিয়ে কৃষকদেরকে বলা হয়েছে যে আপনারা ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি ব্যবহার করুন, সঙ্গে সাগরিকা ব্যবহার করতে বলছি। এই যে ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি এগুলো হয়েছে সবুজ প্রযুক্তি, এগুলো আধুনিক টেকনোলজি, এইগুলো কৃষকের মধ্যে জনপ্রিয় করে তোলার জন্যই এই গ্রামের মতো আরও 200টা গ্রামে ভারতবর্ষে এগুলোকে আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এই গ্রামেও বিভিন্ন ধরনের প্রজেক্ট হয়েছে। অ্যাকচুয়ালি রাসায়নিক সার একটা ক্ষতিকর জিনিস আর এই ব্যবহার দিন দিন বেড়ে চলছে, যার জন্য ভুট্টুকিকে শুরু করি এই রাসায়নিক সারের ব্যবহারের জন্য মাটির স্বাস্থ্য পরিবেশ ক্ষতিকর হয়। এই ক্ষতি থেকে বাঁচানোর জন্যই আমরা এই প্রজেক্টগুলোকে নিয়েছি। এইখানে আমরা কৃষকদেরকে প্রায় 25% ভুট্টুকিতে ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি এবং সাগরিকা দিয়েছি। এবং আমরা ড্রোন ব্যবহার করি, ড্রোনের মাধ্যমে ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি স্প্রে করার ব্যবস্থা করছি, সেইটাও সাবসিডাইজ রূপে, কৃষককে ভুট্টুকি দিয়ে কিন্তু আমরা স্প্রেরও ব্যবস্থা করে দিয়েছি। মূলত স্যার যে কৃষকেরা বর্তমানে যে গতানুগতিক পদ্ধতিতে যে দানা সার ব্যবহার করে থাকে সেটাকে কমিয়ে এবং মাটির যাতে গুণমান ঠিক থাকে তার জন্য আপনাদের এই যে ইফকোর যে ন্যানো ইউরিয়া লিকুইড এবং ন্যানো ডিএপি যে লিকুইড এটা স্প্রে করার ব্যবস্থা। একদমই তাই, কারণ আপনি যদি দেখেন এক ব্যাগ ডিএপি তৈরি করতে প্রায় ভারতের 4000 টাকা খরচ হয়। ভারত সরকার এবং কৃষকের মিলি যদি দেখা যায় 4000 টাকা খরচ হয়, আর সেইখানে মাত্র গাছের কাজে লাগে 20 ভাগ, 800 টাকা গাছের কাজে লাগে কিন্তু 3200 টাকা দেশের নোকসান হয়। এইরকম ভারতবর্ষে কোটি কোটি ডিএপি ব্যাগ 10-26 ব্যাগ এবং ইউরিয়ার ব্যাগ ব্যবহৃত হয়। এই যে কাজে লাগে না, এই রাসায়নিক সার মাটির ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে। তো কাজেই ইফকো ভারত সরকারের সঙ্গে সংঘবদ্ধ হয়ে চেষ্টা করছে যে কিভাবে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমরা ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি এই নতুন প্রযুক্তিগুলো কৃষকের মধ্যে জনপ্রিয় করতে পারি। তার জন্যে আমরা ভারতবর্ষের 200 গ্রামে যেমন কাজ করছি এইখানেও কাজ করছি। আজকে আমরা এইখানে সমস্ত এইখানকার 4-5টা গ্রামের কৃষক বন্ধুদেরকে নিয়ে একটু এই বিষয়ে আলোচনা করার জন্য এখানে জড়ো হয়েছি।
আচ্ছা, তাহলে কি বলা যায় যে এটা মূলত একটা মানে কৃষকদের সচেতনতা শিবির? একদম ঠিক বলেছেন, এটা একটা কৃষকদের সচেতনতা শিবির। কৃষকরা আজকে রাসায়নিক সার ব্যবহারের জন্য মোটামুটি প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। একজন কৃষক যদি জমিতে রাসায়নিক সার বেশি প্রয়োগ করেছে, অন্য একজন কৃষক ওনাকে দেখি তার থেকেও বেশি রাসায়নিক সার ব্যবহার প্রতিযোগিতায় নেমে পড়েছে। তো এই প্রতিযোগিতাকে থামাতে হবে। আমরা ভারতবর্ষের সবথেকে বেশি রাসায়নিক সার বিক্রি করা সংস্থা, তার সত্ত্বেও আমরা এখন গ্রামে গঞ্জে এইভাবেই কৃষকদের সঙ্গে মিলিত হই। প্রত্যেক কৃষককে অনুরোধ করছি সবাইকেই যেন প্রত্যেকেই রাসায়নিক সারের ব্যবহার কম করে, তাতে পরিবেশ সুরক্ষিত থাকবে, মাটি সুরক্ষিত থাকবে আর দেশের অর্থনীতি মজবুত হবে। মূলত আপনার যে প্রকাশ ঘাট যে গ্রাম রয়েছে সেখানে আপনাদের মডেল ভিলেজ তৈরি হয়ে গেছে। এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সামনগর অঞ্চলের যেমন বেলিয়া, খেরাইবনি, গোপালনগর আরও যে অঞ্চলগুলির মানে গ্রামগুলি রয়েছে সেগুলিতে চাষিদেরকে নিয়ে এইভাবে ক্লাস্টার বা মডেল ভিলেজ তৈরি করাই কি আজকের এই আলোচনা চক্রের মূল লক্ষ্য? একদমই তাই। আমি বলছি যে যেমন আমি বলছি ভারতবর্ষের 200টা জায়গায় আমরা এই কাজ করেছি, পশ্চিমবঙ্গের 10টা গ্রাম আমরা সিলেক্ট করছি, আর সেই 10টা গ্রামের মধ্যে একটা হয়েছে বাঁকুড়ার এই প্রকাশ গ্রাম। আমরা একটা গ্রাম, যদিও গ্রামের নাম প্রকাশ রেখেছি, কিন্তু প্রকাশের আশপাশের প্রায় 5-6টা গ্রামের কৃষক বন্ধুদের জমিতেই এই পরীক্ষা নিরীক্ষাগুলো চালিয়েছি। কৃষককে দেখানোর চেষ্টা করেছি যে রাসায়নিক সারের ব্যবহার কম করেও আমরা ফলন পেতে পারি। এতে মাটির যেমন স্বাস্থ্য ঠিক থাকবে, পরিবেশ সুরক্ষিত থাকবে, চাষবাসের খরচও কম হবে। আচ্ছা, আপনাদের এই যে লিকুইড যে সার বলছেন, এই ন্যানো ইউরিয়া লিকুইড এবং ন্যানো ডিএপি লিকুইড, এর দাম কি যে দানা সার রয়েছে তার থেকে অনেক কম? একদমই কম। এর প্রোডাকশন কস্টে এজ এ হোল খুবই কম। ঠিক আছে, এটা কোনো সাবসিডি নাই। আমি আপনাকে বলি, এক ব্যাগ ইউরিয়া সার তৈরি করতে ভারতবর্ষে 1500 টাকার কাছাকাছি খরচ পড়ে। এক ব্যাগ ইউরিয়া বিদেশ থেকে আনতে গেলে ভারতবর্ষের 2500 টাকা লাগে। সেইখানে একটি ন্যানো ইউরিয়ার দাম হচ্ছে মাত্র 202 টাকা। তো কাজে এখানে ভারত সরকারের প্রচুর আর্থিক সাশ্রয় রয়েছে। এক ব্যাগ ডিএপি যেমন প্রোডাকশন কস্ট প্রায় 4000 টাকা, সেইখানে একটি ন্যানো ডিএপির কৃষকের কিনা দাম পড়ে প্রায় 600 টাকা মাত্র। হ্যালো, ফোন নাম্বারটা? হ্যাঁ, ভালো আছি। আমার দিকে একটা বলছিলাম, ফোন করেছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর সামনগর সমবায় প্রতিষ্ঠাতা সমবায় সম্পাদক শ্রী দিলীপ কুমার বিশ্বাস মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছেন। অরূপ দাস মহাশয় ওনাকে বরণ করার জন্য অনুরোধ করছি। এরপর
এরপর মাননীয়া সামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়া শ্রীমতী পূর্ণিমা কোলে মহাশয়া, পূর্ণিমা লোহার, ওনাকে বরণ করে নিচ্ছেন বুধন লোহার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সমবায় সমিতি। এরপর আমরা এরপর বরণ করছি আমাদের সামনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় মদন মোহন বোস মহাশয়কে। ওনাকে বরণ করছেন বুদন লোহার। এরপর আমরা বরণ করছি সামনগর গ্রাম পঞ্চায়েতের কৃষি সঞ্চালক মাননীয় চিত্তরঞ্জন ধুবর মহাশয়কে। বরণ করছেন অমিত বন্দ্যোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, সামনগর সমবায় সমিতি। এরপর আমরা বরণ করছেন আমাদের অরূপ দাস, অ্যাকাউন্টেন্ট। উপপ্রধান মদন মোহন বোস মহাশয়কে বরণ করছেন আমাদের অমিত বন্দ্যোপাধ্যায়। সুলেখা পাল এসছেন পঞ্চায়েত সমিতির মেম্বার, তিনি যদি এসছেন আমরা মঞ্চে আহ্বান করছি। ইফকো এমসি সিজিপি কুন্ডুকে বরণ করছেন আমাদের অ্যাকাউন্টেন্ট অরূপ দাস। আমাদের বিষ্ণুপুর মহকুমার ইফকোর আধিকারিক মৃত্যুঞ্জয় বাবুকে বরণ করছেন আমাদের তারাপদ নন্দী। বাঁকুড়া এবং পুরুলিয়ার ইফকো আধিকারিক সুদীপ্ত দত্ত মহাশয়কে বরণ করছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অমিত বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট সমবায়ী শিশির লোহারকে আমরা মঞ্চে আহ্বান করছি। ওনাকে বরণ করবেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বুদন লোহার। আমরা বিশিষ্ট সমবায়ী শিশির লোহার, মহাদেব কুণ্ডু, দেবদাস রায়, চণ্ডীচরণ লোহার, অভিজিৎ ব্যানার্জি, জয়ন্ত বিশ্বাস এবং তাপস সেনকে মঞ্চে আহ্বান করছি। আপনারা আসুন। রঞ্জিত লোহার আমাদের পঞ্চায়েতের মেম্বার তথা আমাদের সমবায়ের প্রাক্তন ডিরেক্টরকে যিনি এসে থাকেন, আপনি মঞ্চে আসুন। শিশির লোহার এসছেন, ওনাকে বরণ করছেন বুদন লোহার। দেবদাস রায়কে বরণ করছেন আমাদের
অমিত বন্দ্যোপাধ্যায়। জয়ন্ত বিশ্বাসকে বরণ করছেন আমাদের অ্যাকাউন্টেন্ট অরূপ দাস। অভিজিৎ ব্যানার্জিকে বরণ করছেন আমাদের সহ ম্যানেজার বুদন লোহার। এনারা আমাদের সমবায় সমিতির সঙ্গে যুক্ত, অনেকেই প্রাক্তন সম্পাদক সভাপতি আছেন, এনাদেরকে আমরা বিশিষ্ট অতিথি হিসেবে ডেকে নিয়েছি। বলার জন্য অনুরোধ করছি। সবাই মহাদেব বাবু, আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, আপনি আসুন। হ্যালো, মাননীয় দত্তবাবু, আমাদের ব্লক এবং মহকুমা জেলা পর্যায়ে যে সমস্ত ইফকোর আধিকারিকরা রয়েছেন আমাদের মাননীয় প্রধান, উপপ্রধান, প্রাক্তন পদাধিকারী এই সমিতির সদস্যবৃন্দ, তারপরে সর্বোপরি রয়েছেন আমাদের যারা কৃষির সাথে যুক্ত বিশিষ্ট জনেরা আমাদের মঞ্চের সামনে বসে আছেন, সকলকে আমার যথাযোগ্য সম্মান জানাই। আমরা ইতিমধ্যে শুনলাম আমাদের দত্তবাবু যখন তার বাইট দিলেন যে ইফকো যে একটি সমবায়, যার মাধ্যমে আমাদের ভারতবর্ষের কৃষকদের একেবারে ঘরে পৌঁছে যাওয়া যে সমস্ত সার বা আরো প্রোডাক্ট, যার মাধ্যমে আমরা কৃষিকার্যে প্রভূত উন্নতি করতে পারছি, তার বর্ণনা উনি দিচ্ছিলেন যখন আমরা শুনছিলাম। এই বিষয়ে আমাদের থেকে অনেক ভালো বলবেন ওনারা। যাই হোক, আজকে আমি এখানে যাদের আহ্বানে উপস্থিত হয়েছি, গোপালনগর সমবায় সমিতির যারা কর্মকর্তা, তাদেরকেও ধন্যবাদ জানাই। কারণ আমি এক্স্যাক্টলি এই পেশার লোক নই, তবু আমি এই সমবায়ের প্রথম দায়িত্ব পেয়েছিলাম এই জন্মের থেকে। সেই থেকে আমি এই সমিতিকে খুব ভালোবাসি। বিশেষ করে আমাদের এখানে যারা সমিতিতে দায়িত্বে আছেন, আমার প্রাক্তন ছাত্র অনেক, তাদেরকেও আমার স্নেহাশীষ জানাই। আমরা চাইবো এই ইফকো শব্দটার সাথে আমাদের একেবারে মধ্যে ঢুকে গেছে। কারণ দত্তবাবু বলছিলেন, আমরা শুনলাম তখন, যে আমাদের কৃষকদের মধ্যে যেন রাসায়নিক সার ব্যবহারের প্রবণতা এত বেড়ে গেছে যে আমরা ভাবছি না যে আমাদের জমির গুণগত অবস্থা কি দাঁড়াচ্ছে, সেখানে ফসল হচ্ছেই না। তো সেই জন্য দত্তবাবু বলছিলেন, আমি শুনলাম আরো বেশি করে আমরা রাসায়নিক সার ব্যবহার করছি। সেক্ষেত্রে আমাদের এই ইফকোর তরফ থেকে যে জৈব সার বা যে সমস্ত সার বা অন্যান্য প্রোডাক্ট, যেগুলি অনুখাদ্য সার আমরা বাংলায় বলছি, আর টেকনিক্যাল টার্ম ওনারা বলবেন, সেই সমস্ত ব্যবহারের ফলে সদ্য ন্যানো শব্দটার সাথে আমাদের পরিচয় হয়েছে। এর ফলে আমাদের যে প্রভূত উপকার হয়েছে, আমার চাষ আছে, আমি শুধুমাত্র শিক্ষকতা করিনি, আমার মাঠেতে আমি প্রতিদিন পরিদর্শনে যাই, আজকেও গেছিলাম, সেখানে আলু তো যথেষ্ট ভালো হয়েছে। আমার শুধু না, আমাদের যত আলু চাষি এবছর আলু চাষ করেছেন, প্রত্যেকটার আলু গাছ ভালো হয়েছে, আমি দেখে আসি। তার কিন্তু পিছনে ইফকো এবং ইফকোর এই নতুন যে সমস্ত প্রোডাক্ট, এইগুলি ব্যবহার করে আমরা ভালো ফল পাচ্ছি। তাই আমরা এই সংস্থাটিকে আমরা ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। ওনাদের পরিষেবা যেমন আমরা ভালোভাবে প্রতি বছর বা পেয়ে থাকি, নতুন প্রোডাক্টের সাথে যাতে আমরা পরিচিত হতে পারি। ওনাদের সাহায্যে আমাদের কৃষিকার্য আরো উন্নতি হোক, আমাদের ফসল যেন আরো ভালো হয়। সেই সাথে আমার প্রিয় চাষি ভাই যারা রয়েছেন, কৃষক বন্ধু যারা রয়েছেন, সকলে আপনারা অন্তত মন দিয়ে শুনে এই বিষয়টা ধ্যান দেবেন। তোমরা ভালো মন্দ বুঝবেন যে রাসায়নিক সার ব্যবহার করবো না জৈব সার ব্যবহার করবো, যেটা আপনাদের ভালো হবে। যদি আপনারা মনে করেন যে এটার থেকে আমরা ভালো ফলন পাচ্ছি, এটাই আমরা ব্যবহার করবো, আমরা আজকের দিনে এই প্রতিশ্রুতি রাখবো। যাই হোক, আজকে আমার বলার পরেতে অনেকেই বলবেন, আমি একটা প্রাথমিক কথা বলে গেলাম। আমরা চাইবো যে আমাদের এই সমবায়গুলি, যেগুলি আমাদের জয়পুর আরো বিভিন্ন জায়গায়, গোপালনগর আমাদের যেটি রয়েছে, এই ডেভেলপ হোক, আরো উন্নত হোক এবং এই সমবায়ের মাধ্যমে আমাদের কৃষকেরা প্রভূত সাহায্য বা সহায়তা পাক, এই কামনা করে আমাদের যারা দত্তবাবু এবং যারা আরো বিভিন্ন আমাদের যে প্রতিনিধিরা এসছেন, সকলকে আরেকবার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
হ্যালো, আমরা আমাদের সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক মাননীয় দিলীপ বাবুকে আর আমার সাথে বাপ্পাদা থাকেনি, বাপ্পাদা বিষয় বলতে আর আমি যাইনি। না না, ওগুলো বন্ধ করলে ভালো হতো, তাহলে আবার বন্ধ করবে, ভালো হবে। মেম্বার কাজ হবে, আজকে কেন চালু করেছে? ওগুলো তো লোকগুলো সব ম্যাক্সিমাম চলে যাবো। উপরে যারা আছেন একটু তাড়াতাড়ি চলে আসবেন।